Hi guys, I am Kyorielian and welcome to my YouTube channel. আজ আমি ক্র্যাশ পেপার এনেছি। আমি প্রথমবার ক্র্যাশ পেপার ইউজ করছি আর এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজন থেকে আমি 235 টাকায় কিনেছি এটা। এর আগে পর্যন্ত আমি কোনো ক্র্যাশ পেপার ইউজ করিনি, তো আমি ঠিক আমার কোনো আইডিয়া নেই ক্র্যাশ পেপারের ব্যাপারে। আমি ইউটিউবের ভিডিওতে দেখছিলাম ক্র্যাশ পেপারের ব্যাপারে, এবার অনেকেই ক্র্যাশ পেপার ড্র করতে দেখলাম। তো আমার খুব দেখে ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো। তো সে কারণে আমি ভাবলাম যে না, আমিও এবার ট্রাই করে দেখি ক্র্যাশ পেপারে কেমন লাগে ড্র করতে। তোমরা দেখতেই পাচ্ছ ক্র্যাশ পেপার কিরকম হয়ে থাকে। এটা পুরোটাই ব্ল্যাক কালারের, আর এটা হ্যান্ডমেড পেপার দিয়ে তৈরি, আর এটা খুবই মোটা। আর এখানে এটা সাইডে কালার দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাতে। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো। তো আমি ভাবছি কি ফার্স্টে আমি হ্যাপি নিউ ইয়ারই ড্র করে দেখি কেমন লাগে দেখতে, তারপরে গিয়ে নয় বেটার কিছু ট্রাই করা যাবে। ক্র্যাশ পেপারের ওপর পেন্সিলের দাগটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে বলে আমি একটু ভাবছিলাম, কারণ আমি একটু হলেও ড্রয়িং এ মিস্টেক করে থাকি। তো অনেক সময় যেটা হয়ে থাকে আমাদের স্বাভাবিকভাবে, যে ড্রয়িং এ মিস্টেক করার পরে ইরেজার যে রিমুভ করার সময় আমাদের প্রবলেম হয়ে থাকে অনেক পেপারগুলোতে। তো আমি ভাবছিলাম যে ক্র্যাশ পেপারে হয়তো পেন্সিল দিয়ে কিছু আমি যদি ড্র করি, তো সেটা রাবার দিয়ে রিমুভ করতে গেলে কালার উঠে যাবে কিনা। তো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে না, কোনো কালার কিছু উঠছে না, একদম খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো। তো আমি এবার মনের শান্তিতে ক্র্যাশ পেপারের ওপর ড্র করতে পারবো যা ইচ্ছা। কোনো রকম কোনো মিস্টেক হলেও আমার কোনো সমস্যা হবে না, ইরেজার দিয়ে সেটাকে রিমুভও করে দিতে পারবো, তারপরে গিয়ে ড্র করা শুরু করতে পারি। তো দেখা যায় যে আমি ফার্স্টে ভাবলাম যে না, হ্যাপি নিউ ইয়ার ড্র করবো। তো ফার্স্টে হ্যাপি নিউ ইয়ারই ড্র করা যাক। ফার্স্টে আমি পেন্সিল দিয়ে ড্র করছি, যাতে আমার ক্র্যাশ পেপারে ক্র্যাশ করতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, তাহলে আমরা তাড়াতাড়ি ড্র করে ফেলি। তো একটু একটু বেশি পেন্সিলে চাপ দেওয়া যাবে না, বেশি পেন্সিলে চাপ দিলে এখান থেকে কালারটা উঠে আসছে। তো আমাকে এটা আস্তে আস্তে করে করতে হবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। ক্র্যাশ পেপারটা খুবই মোলায়েম, মানে আমার তো খুব ভালোই লাইটিং টাচ করতে। তো আমাদের ড্র করা হয়ে গেছে, এবার আমরা টেস্ট করে দেখি জিনিসটা কেমন লাগে দেখতে। আমি একটু জোরেই পেশা দিচ্ছি। এটা আস্তে করে একটু আপনাকে প্রেশার দিতে হবে, বেশি আস্তে করে দিলে পেপার দিয়ে কালারটা উঠবে না, তো দেখতেও ভালো লাগবে না। বাহ, দেখতে তো খুবই সুন্দর লাগছে, হ্যাপি নিউ ইয়ার। বাট আমি যেখানে যেখানে পেন্সিলটা টেনেছিলাম ঠিক অ্যাকুরেটলি সেই লাইন টু লাইন আমি টানতে পারছি না। কারণ জিনিসটা একটু হার্ডই আছে, মানে ফ্লোলি আপনি ক্র্যাশ পেপারে কিছু করতে পারবেন না, যেটা আমি বুঝলাম। একটু চেপে চেপে করতে হবে জিনিসটা।
বাট যাই হোক, ইনলাইন দেখতে ভালোই লাগছে, খারাপ তো আমাদের কিছুই লাগছে না। আর এক্সট্রা আমাদের যে পেন্সিলের ইয়েটা কালারটা রয়েছে সেটাকে আমি যাদের রিমুভ করে দিই, সেটা খুবই ইজিলি আপনারা দেখতেই পাচ্ছেন রিমুভ হয়ে যাচ্ছে। প্লাস স্ক্র্যাচ পেপারের জিনিসটা বেশ ভালোই লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানান আমাকে যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আশা করছি আপনাদের সবাই এই ভিডিওটা খুবই ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।